সেপ্টেম্বর শেষ হয়ে যাচ্ছে। এই সময়টাতে অন্যান্য বছর কিন্তু লন্ডনে লাউ পাওয়া যায় না। এবছর যদিও লাউয়ের ফলনটা দেরিতে এসেছে, কিন্তু প্রচুর ফলন হয়েছে। প্রচুর ফলনের জন্য আপনার রেগুলারলি যত্নটা হলো জরুরি। যখন বৃষ্টি হবে পানি দেয়া যাবে না, গুঁড়ো করা যে পুষ্টিগুলো ওগুলো দিতে হবে। আর মাঝে মাঝে গাছে পুষ্টি স্প্রে করে দিতে হবে, হরমোন স্প্রে করে দিতে হবে। তো এই লাউটা দেখেন বৃষ্টির মধ্যে যত্ন নেওয়া হয়নি, এই জন্য অনেকগুলো লাউ ছোট রয়ে গেছে। আর এই লাউগুলো দেখেন পলিথিন দিয়ে বেঁধে রাখার কারণে পলিথিনগুলো বৃষ্টিতে কোনো ক্ষতি হয়নি, কারণ পলিথিনের কারণে পানি পলিথিনের মধ্যে দিয়ে চলে গিয়েছে উপর দিয়ে। অতিরিক্ত পানি পড়লে কিন্তু লাউ নষ্ট হয়ে যায়। আর বৃষ্টির পরও যদি আপনি লাউ গাছে সঠিকভাবে পুষ্টি দিতে পারেন, তাহলে হয়তো অক্টোবরও আপনি ওইভাবে জোড়ায় জোড়ায় 2টা 3টা করে চলে এসেছে দেখেন ফুল, আপনি এরকম লাউ পেয়ে যাবেন। এখানে দেখেন 3টে এসেছে, একটাও না। স্ত্রী ফুল পুরুষ ফুল একসাথে এসেছে। তো এই সময়টাতে আপনি পরাগায়ন করে দিতে হবে এবং গাছে হরমোন স্প্রে করার পাশাপাশি গাছে কী ধরনের পুষ্টি দিবেন। গাছে যদি পুষ্টি দেন, ঘরে তৈরি খাবার দেন, তাহলে আপনার এই গাছগুলো আবার খুব সহজেই ফলনগুলো দিয়ে দিবে একদম ঠান্ডা আসার আগেই। ঠান্ডার কারণে আপনার যেটা করতে হবে, এটা পরাগায়ন করার 3-4 দিন পরে পলিথিন বেঁধে দিতে হবে। পলিথিন বেঁধে দিলে আপনার খুব সহজে লাউগুলো বড় হয়ে যাবে। এখানে দেখেন কালকে আমি পরাগায়ন করেছি লাউ, সেটা একটু বড় হচ্ছে। এখন একদিন পরে আমি পলিথিন বেঁধে দিব। এখন আমি কি পুষ্টি দিচ্ছি আজকে গাছে ফলগুলো তাড়াতাড়ি করার জন্য, যে দেখেন মাল্টিপারপাস গ্রো ইজি, এরকম এখানে লিকুইড সার কিনতে পাওয়া যায়। সব ধরনের মার্কেটে এটা কিনতে পাওয়া যায়। তো কারণ এখানে বাংলাদেশের মতো রাসায়নিক সার পাওয়া যায় না। এখানে আমি নিয়েছি 1 বালতি পানি, এখানে 10 লিটার পানি নিয়েছি। 10 লিটার পানিতে আমি 1 কাপ পরিমাণ এই লিকুইড সারটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পানিগুলো। এই যে দেখেন পানিগুলোর কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে আজকে এই পানিটা মিশিয়ে দিচ্ছি। পানিটা মিশিয়ে আমি এভাবে ঠিক গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। তাহলে এই লাউগুলো যেগুলো এসেছে এগুলো খুব তাড়াতাড়ি বড় হবে এবং নরম হবে। অনেক সময় দেখা যায় লাউ ছোট ছোট কিন্তু শক্ত হয়ে গিয়েছে ভিতরে, কারণ পুষ্টির অভাবে। এভাবে আপনি বিকালবেলা দিবেন। এই সারটা বিকালে দিবেন, সকালে না, কারণ সকালের সার এবং বিকালের সার সবসময় আলাদা। এটা যদি বিকালে দেন, সারা রাত গাছ পুষ্টিগুলো টেনে নেবে এই সার থেকেই। আর সকালবেলার পুষ্টিটা হবে আলাদা, আমি সেটা দেখিয়ে দিব এই সময়টাতে। কারণ সেপ্টেম্বরের এখন প্রায় শেষ, অক্টোবর এসে যাচ্ছে। তো যতগুলা লাউ আপনি আসতেছে গাছে, প্রত্যেকটা লাউ যেন আপনার নষ্ট না হয় এবং টিকে যেতে দেখেন বড় লাউ, প্রত্যেকটা লাউ যেন আপনি খেতে পারেন, সেই অনুযায়ী আপনাকে পুষ্টি দিতে হবে গাছের গোড়াতে। আর এই পুষ্টিটা হচ্ছে আপনার বিশেষ করে যে কোনো ফল, সবজি এবং ফল আপনি গাছে থাকুক বা মাটির নিচে হোক, প্রত্যেকটা ফলে কিন্তু খুব দ্রুত বড় হয়ে যায়। এই যে আপনারা লাউ গাছ দেখেই বুঝতে পারতেছেন যে অক্টোবরও প্রচুর লাউ পাওয়া যাবে। কারণ এখন সেপ্টেম্বর, যে লাউগুলো এখন আসতেছে, যদি আপনি 15 দিন পরও লাউ কাটেন, তো অলরেডি 18-19 তারিখ মাসের 20 তারিখ, তাহলে আর 15 দিন, তার মানে আপনি অক্টোবরে লাউগুলো হবে। পাতা কত সবুজ আছে দেখেন, সেটার কারণ হচ্ছে গাছের গোড়ায় সঠিক পরিমাণে পুষ্টি দেয়া। যদিও বৃষ্টি হয়েছে 2 সপ্তাহ, গাছগুলো একেবারে সতেজ হয়ে গিয়েছে, কিন্তু এখন আমাদের যেটা করতে হবে, গাছের গোড়ায় সঠিক পুষ্টি দিতে হবে এবং লাউগুলোতে হরমোন স্প্রে করতে হবে। তো হরমোন স্প্রে করার জন্য আমার এখানে ভিডিও আছে, আপনি ভিডিওগুলো দেখে নেবেন। আপনারা যাদের লাউ গাছ আছে বা পরবর্তী বছর যারা লাউ ক্ষেত করতে চাচ্ছেন, এই বছরে জিনিসগুলো শিখে নেন। যারা লন্ডনে থাকেন তারা অবশ্যই ফেব্রুয়ারি মাসে লাউয়ের বীজ বপন করবেন, মার্চ মাস থেকে গাছের যত্ন নিতে থাকবেন। মার্চ, এপ্রিল, মে থেকে আপনারা লাউ খেতে পারবেন। এই যে দেখেন অনেক লাউ এসেছে, 1টা 2টা না, প্রায় 20-25টা লাউ এসে গিয়েছে এই গাছের মধ্যে, একটা গাছে। তো টবের গাছে কত যে বেশি লাউ পাওয়া যায় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তার কারণ হলো প্রতিনিয়ত অল্টারনেটিভ ডেতে গাছে পুষ্টি দেয়া এবং গাছে যে পুটাপুটে যে সাদা রোগগুলো এসেছে এগুলো দূর করার জন্য আমি আরেকটা ভিডিও দিব, আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আমি কী ধরনের স্প্রে করে বা কী ধরনের সার প্রয়োগ করে পাতাগুলোকে আবার সবুজ করে নিই এবং গাছের পাতা যে সাদা সাদা রোগ এসেছে এটা কোন পুষ্টির অভাবে, সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। তবে এখন যেটা আপনাকে করতে হবে, এখন আমি যে সারটা তৈরি করলাম এটা একদিন পর পর আপনারা, কারণ এটা বোতলে কিনতে পাওয়া যায় সুপার মার্কেটে, আপনি কিনে এনে পানির সাথে মিশিয়ে এটা দিয়ে দিবেন যে কোনো ধরনের শাক সবজি বড় করার জন্য। আর আপনার যারা দেশে থাকেন, বিশেষ করে বাংলাদেশে, তারা তো বাজার থেকে বা আপনারা যদি নার্সারিতে যান, বিভিন্ন শাক সবজির বা ফলের নার্সারিতে যান বা গাছের নার্সারিতে যান, তাদেরকে বললে তারা আপনাকে পুষ্টি দিয়ে দিবে। পুষ্টি যেগুলা আপনি গাছের কোন ধরনের হরমোনাল পুষ্টি বা
আপনি নাইট্রোজেন জাতীয় পুষ্টি, ফসফরাস জাতীয় পুষ্টি যেটাই বলেন তারা সেটা দিয়ে দিবে, কারণ বাংলাদেশে অহরহ অনায়াসে যে কোনো সার পাওয়া যায়, তবে কতটুকু দিবেন সেটা আপনারা নার্সারি থেকে জেনে আসবেন। আর এখানে আমি দেখেন 10 লিটার পানিতে 1 কাপ পরিমাণ এই লিকুইডটা মিশিয়ে তারপরে গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি একদিন পর পরে দিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টি চলে গেছে, 2 সপ্তাহ বৃষ্টি হয়েছিল, তখন আমি দিইনি, তখন আমি গুঁড়া যে পুষ্টি সেটাই দিয়েছিলাম। তো যতগুলো লাউ দেখতে পাচ্ছেন সবগুলো লাউ আমি হারভেস্ট করব অক্টোবর মাসে, এই জন্য এখন থেকে যত্ন নিতে হবে।